চুপ চুপ চুপ, এখন কিচ্ছু জিজ্ঞাসা করবেন না, খালি বড়া দিয়ে মেখে মুখে একগাল মুখে ঢোকাক। কিরে বল দেখিনি এটা কিসের বড়া? অনেকটা ডিম ডিম তো গন্ধ পাচ্ছি। যাকে ভালো লাগছে তো, নে খা। এর আবার সয়াবিনের নাম শুনলেই নাক মুখ দিয়ে বিন বাজানো শুরু হয়ে যায়। বাস একটু কায়দা মেরে দিয়েছি, এখন বিনের আর কোনো সিন নেই, এবারে হাপুর হুপুর খাচ্ছে। সেরকম কিচ্ছু করিনি তো, ওই সোয়াবিনকে খালি গরম জলে ফেলে সামান্য নুন দিয়ে 2 মিনিট খালি ফুটিয়ে নিয়েছি। যখনই ফুলে ঢ্যাপল টাইপের একটু দেখতে হয়েছে, বাস জল ছেঁকে তুলে নিয়ে ভালো করে নিংড়ে মিক্সিং জারে ভালো করে ঘুরিয়ে দিয়ে কিমা। এবার এটা দেখে তো কোনো অন্ধ লোকও বুঝতে পারবে না যে এটা আগে সোয়াবিন ছিল। এবারের মধ্যে 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ওই 2 থেকে আড়াই চামচ বেসন, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, আর একটা পোলট্রি গাছের ফল, এইটারই সেন্ট পাচ্ছিল। এবার ভালো করে একদম মাখিয়ে দিলেই হলো। দূর, এসব চামচ ফামুচ দিয়ে হয় নাকি? হাত দিয়ে একদম থেবড়ে নশো নশো করে মেখে দিলাম। এবার ভাজাভুজি চালু। তো পুকুরখানিক রিফাইন তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে আঙ্গুলগুলোতে সামান্য তেল মালিশ করে নিয়ে এবার একে সাইজ দিতে হবে। তো সে টিকিয়াই হোক অথবা পেছনে আঙ্গুলের ছাপ মার্কা মিনি ঘুটেই হোক, এক এক করে ছাড়লেই হলো। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেই একদম পাল্টি খাইয়ে খাইয়ে ভাজতে হবে, না হলে ওপরটা হয়ে যাবে কালো আর ভেতরে সেই কাঁচাই রয়ে গেল। এবারে দুপিঠটা যখনই ভাজা ভাজা কালারের সিগন্যাল দেবে, বাস তেল ছেঁকে তুলে নিলে একদম সোয়া আন্ডা টিকিয়া রেডি। এবারে হবে ঝোল। তো ঝম করে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 হাতা সরষের তেল ভালো করে গরম করে নিয়ে বৌনি করতে হবে সামান্য গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে। লঙ্কা পড়ে গেল, আর কারণ নজর লাগবে না। লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 3টে মিনি সাইজের পেঁয়াজ কুচি, ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে এবার একটা মশলা বানিয়ে নেবো। 100 গ্রাম টক দইয়ের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই পেঁয়াজ ভাজতে ভাজতে মশলাটা ফুলে যাবে। যখনই পেঁয়াজ মোটামুটি পাকাপোক্তভাবে ভাজা হয়ে যাবে, এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এটাকেও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দইয়ের বাটি একটু ধোলাই করেও দিয়ে দিলাম। এবারে আন্দাজ মতো নুন দিয়ে বেশ ভালো করে কষিয়ে একদম দই থেকে তেল বার করে, ঠিক যখনই এরকম মশলা ফুটো হয়ে কড়াইয়ের পাতাল থেকে তেল বেরিয়ে আসবে, 2টো সেদ্ধ আলুকে একদম ভেঙে চুরমার করে দিয়ে দাও। সাইজের কোনো মাপ নাই। এবারে খালি কষাও, এমন কষাও যেন কড়াইয়ের তলা ছেড়ে দেয়। ঠিক এইরকম টাইপের হলেই এমন পরিমাণে জল দিতে হবে যেন আলুও খাবে, বড়াও খাবে, আবার পাতে 1 হাতা করে দেওয়াও যাবে। ভালো করে গুলিয়ে দিয়ে এবারে নুন ঝালটা একটু টেস্ট করে নিয়ে ঢাকনা দিয়ে একদম ফুল ফ্লেমে ফুটিয়ে দিলেই ঝোল রেডি। এবার যা কাজ সে একটা আঙ্গনবাড়ির স্কুলের বাচ্চারাও পারবে। টিকিয়া দাও, গরম মশলা উপরে ছড়াও, ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে দাও। বাস, যা একখানা সেন্ট বেরিয়েছে একেবারে মারাত্মক। আমাকে আর আজকে বেশি কিছু বলতে দেবে না, সময় শেষ। থাক, আর ধন্যবাদ দিতে হবে না, বাড়িতে খেয়ে কমেন্ট করে জানিয়ে দিন।